আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর বা আইনজীবী যিনি তাজুল ইসলাম অ্যাডভোকেট তাজুল ইসলাম, ওনাকে আজকে ওনার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে এবং অন দ্য গ্রাউন্ডে। অনেকেই ভেরি আপসেট। অনেকেই মনে করেন যে জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং আরও যে অন্যান্য বিচার, বিশেষ করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে বিচারটা, সেই বিচার এই কারণে বাধাগ্রস্ত হতে পারে। অনেকে মনে করেন যেহেতু তাজুল ইসলাম প্রফেশনালি এবং প্রফেশনাল ওয়েতে দল মত ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে দায়িত্বটা পালন করতেছিলেন, তাকে সরিয়ে দেওয়াটা কোনো নীল নকশার অংশ কিনা বা গোপন ষড়যন্ত্রের অংশ কিনা, সেই প্রশ্নটা তুলেছেন এখন আপনার নেটিজেনরা। এবং ইট ইজ এ ভেরি কনসার্নিং জিনিস যে স্টাফ, যে সরকার উনার মতো একজন ব্যক্তিকে, তিনি অনেককেই অ্যাপ্রোচ করার পরেও বিগত সরকারের মাধ্যমে কেউ নিতে চাননি এই দায়িত্ব। ফর এক্সাম্পল, ডক্টর শাহাদিন মালিকের মতো ব্যক্তি এই দায়িত্বে আসতে চাননি, উনি এই দায়িত্বটা নিয়েছিলেন এবং খুব হি ওয়াজ ডুইং গ্রেট ওর এক্সেলেন্ট জব ইন দিস রিগার্ড। সেই সময়ে সরকার তাকে এখান থেকে সরিয়ে দিয়েছেন। মানুষের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি জুলাই গণহত্যা মানবতা বিরোধী অপরাধ বা আরও যে অন্যান্য অপরাধগুলা যেগুলা চিফ প্রসিকিউটর অফিস বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেখাশোনা করতেছেন বা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, সেটাকে আদৌ কি হবে কিনা, সেই সন্দেহ এবং অবিশ্বাসী তুলছেন বর্তমানে বাংলাদেশের নাগরিকরা। আমরা দেখতে চাই যে আপনারা বর্তমান সরকার যে, কেননা তারা মনে করেন, এই কারণে তারা মনে করেন যে উনি তো একজন নিরপেক্ষ হিসাবে কাজ করতেছিলেন, তাহলে তাকে কেন সরিয়ে দেওয়া হলো? এটা কি অপার বাংলা থেকে বা কোনো জায়গা থেকে কোনো নির্দেশনা বা কোনো রিকোয়েস্টের অংশ কিনা? কেননা তারা এটাই চাচ্ছিলেন এবং তাকে সহ্য করতে পারতেছিলেন এবং তারা মনে করেন তারা চেষ্টা করেছিলেন, তাকে ডিফেম করার চেষ্টা করেছেন। ভারতীয় মিডিয়া বিভিন্নভাবে তাকে ডিফেম করার চেষ্টা করেছে, যদিও দলীয় সরকার তাদের দলীয় লোককে সেখানে নিয়োগ দিতেই পারেন বা চেষ্টা করতে পারেন, সেটা অবশ্যই উড়িয়ে দেওয়ার মতো নয় বিষয়টা। বাট আমরা দেখতে চাই এই জায়গাতে যে জুলাইয়ের কারণে আজকের প্রধানমন্ত্রী হয়েছেন, যে জুলাইয়ের কারণে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই জুলাইয়ের এই হত্যাকাণ্ড যারা জড়িত ছিলেন তাদের বিচার কি আদৌ হয় কিনা, সেই প্রশ্নটা রেখে গেলাম। আসসালামু আলাইকুম।